আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব সেহরির জন্য দেশি মুরগির মাংস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এজন্য পুরা দেশি একটা মুরগি আমি নিয়েছি। এখানে চামড়া সহ আমি মুরগিটা নিয়েছি, ভালো মতো ধুয়ে নেব। এরপরে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এবার গোটা গরম মশলা আর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব যেন ফ্লেভারটা বের হয়ে আসে। তারপর আমি বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আমি ভালো মতো ভেজে নেব। এই তো প্রায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা আছে। আমি খুব কম মশলা ইউজ করবো এখানে, যেহেতু চিংড়ির জন্য রান্না করছি আর দেশি মুরগির মাংস, সেহেতু আমি এখানে খুবই কম মশলা ইউজ করব। আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে না যায়। এবার আমি একে একে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। আমি পুরা রান্নাটা আজকে খড়ির চুলায় রান্না করছি। খড়ির চুলার রান্না তো এমনিতে অনেক মজা হয়। এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এই তো প্রায় কষানো হয়ে আসছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু কষিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। এই পর্যায়ে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। যেহেতু দেশি মুরগির মাংস, সেহেতু মাংসটা একটু সিদ্ধ হতে দেরি হবে, এই কারণে আমি আলুটা একটু পরে দিয়েছি, তাহলে আলুটা গলে যাবে। আমি আবার এটা ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি পরে দিয়েছি, আমি আবার কষাবো। এই তো প্রায় কষে এসছে। এই পর্যায়ে আমি আবার পানি দিয়ে দেব। এবার একদম ফাইনাল পানি দিয়ে দেব, এটাতে বলক এসে এটা সিদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব চুলার উপরে। যেহেতু খড়ির চুলা, সেহেতু আমি এভাবে রেখে দিলে এটা এমনিতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে। আমি আর কোনো জাল করব না। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে।